আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান। হে আল্লাহ, আমি উমরার জন্য হাজির। এরপরে আপনি উমরার নিয়তটা কিভাবে করেন? আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আর এটা আমরা বুঝতে বাংলা বলতে হবে নাকি? হে আল্লাহ, আমি উমরার নিয়ত করলাম, আমার জন্য সহজ করে দাও, আমার পক্ষ থেকে কবুল করে দাও। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। সম্মানিত আল্লাহ পাকের মেহমানবৃন্দ, আয়োজন জামে মসজিদে আয়োজিত 6 দিনব্যাপী হজ প্রশিক্ষণের আজকের 5ম দিবস। আজকের এই দিবসে আগত সমাগত সম্মানিত আল্লাহ পাকের মেহমানবৃন্দ, শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত করার জন্য প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেছেন। আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত আল্লাহ পাকের মেহমানবৃন্দ, আলোচনার শুরুতেই আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ, গতকালকে অনেকেই সেই সাবান, শ্যাম্পু এবং টুথপেস্ট আপনারা চেয়েছিলেন। তারপরে আমি যতটুকু জানতে পেরেছি কোম্পানির লোক এসেছে, আপনারা আপনাদের সুযোগ সুবিধা মতো ওনাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে আমাদের দোতলা এবং নিচতলায় শীট যাবে, আমি ছক পাঠাচ্ছি। যারা যারা হজে যাচ্ছেন, আপনারা মেহরবানি করে আপনাদের নাম, ঠিকানা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা একটু দিয়ে রাখবেন। তাহলে তালিমুল হজ একটা গ্রুপ আছে, আপনাদের সকলকে তালিমুল হজ গ্রুপে আমরা অ্যাড করে দেব। আর হজের সময় সেই গ্রুপে কোন দিন কি করণীয়, আমরা এই বিষয়গুলো তাৎক্ষণিকভাবে সেই গ্রুপে আমরা আলোচনা করব। যারা যে এজেন্সির মাধ্যমে যান, যারা যেখানে অবস্থান করেন, গ্রুপের সাথে আপনারা যদি থাকেন, তাহলে আপনারা তাৎক্ষণিকভাবে সবকিছু পেয়ে যাবেন। হজের সফরে গিয়ে কোথায় আপনি আলেম ওলামা পাবেন, আপনার ইমাম সাহেব, খতিব সাহেবকে কোথায় পাবেন? সবার সাথে তো আর আপনার ইমাম এবং খতিব যাবে না। আপনার হয়তো প্রশ্নের প্রয়োজন হতে পারে, কোনো বিষয়ে জানার দরকার হতে পারে। গ্রুপে আপনি প্রশ্ন করবেন, আমরা প্রশ্ন দেখব, আমরা সাথে সাথে প্রশ্নের জবাব দিয়ে দেবো, ব্যাস সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা আপনাদের কাছে ছক পাঠিয়েছি, আপনারা মনে করে প্রত্যেকের নাম, ঠিকানা এবং আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা মোবাইল নাম্বার আমাদের দরকার নেই, কারণ এমনি মোবাইল নাম্বার তার আমরা হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারবো না। তা আসুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা একটা সূত্র শিখে নেব, একটা সূত্র, সেটা হলো 5 জায়গায় 5 দিন 9টি কাজ করাই হচ্ছে হজ। কয় জায়গায়? 5 জায়গায়। কয় দিন? 5 দিন। কয়টা কাজ? 9টা কাজ। বাস এই সূত্রটা যদি আপনি মুখস্থ করতে পারেন, আমাদের বইয়ের মধ্যে আছে, তো পেয়েছেন আপনারা? জি, 5 জায়গায় 5 দিনে 9টি কাজ করাই হচ্ছে হজ। তাহলে এবার আপনি আপনার ব্রেনের মধ্যে আঁকতে থাকবেন 5টা জায়গা কোথায়, 5টা দিন কোন কোন দিন, 9টা কাজ কি কি কাজ। বাস এটা যদি আপনার ব্রেনের মধ্যে আপনি গেঁথে নিতে পারেন আর নিজের সংখ্যাটা হিসাব থেকে আপনি চলতে পারেন, ইনশাআল্লাহ আজিজ আপনার হজটা একেবারে বিশুদ্ধ হজে পরিণত হবে। আশা করি হজে মাবরুর হয়ে যাবে ইনশাআল্লাহ।
আচ্ছা, পাঁচ জায়গা পাঁচটা হলো আমাদের হজের কার্যক্রম শুরু হয় কিন্তু মিনা থেকে। তাহলে প্রথম মিনা, দ্বিতীয় আরাফা, তৃতীয় মুজদালিফা, চতুর্থ জামারাত, পঞ্চম বাইতুল্লাহ কাবা শরীফ। জায়গা কয়টা হলো? পাঁচটা। এক নাম্বার মিনা, সিরিয়ালটা খেয়াল রাখবেন। এক নাম্বার মিনা, মিনা থেকে যাব আরাফা, আরাফা থেকে আসবো মুজদালিফা, মুজদালিফা থেকে যাব জামারাত, জামারাত থেকে যাব বাইতুল্লাহ। তাহলে জায়গা কয়টা? পাঁচটা। এক মিনা, দুই আরাফা, তিন মুজদালিফা, চার জামারাত, পাঁচ বাইতুল্লাহ কাবা শরীফ। হয়ে গেল পাঁচটা। এবার আসেন, জায়গা আমরা পাঁচটা পেলাম, দিন হলো পাঁচটা। 8, 9, 10, 11, 12, এই হলো পাঁচটা দিন। সময় মতো আরো একদিন, সেই সময় মতো আরো একদিন, এটা লুকায়িত রেখেছি, উল্লেখ করিনি। সেটা হচ্ছে হজের একটা বিদায়ী তওয়াফ আছে। এটা তো কে কত তারিখ করবেন, এটা আপনার ফ্লাইটের সাথে বা মদিনা সফরের সাথে রিলেটেড। এই জন্য পরবর্তী সময় মতো একদিন, সেটা হচ্ছে বিদায়ী তওয়াফের জন্য। ক্লিয়ার? তাহলে দিন কয়টা? 8, 9, 10, 11, 12। নির্ধারিত দিন হচ্ছে পাঁচটা, আর সময় মতো আরেকটা দিন, সেটা হচ্ছে আপনার যেদিন বিদায়ী তওয়াফের সময় হবে, সময় মতো বিদায়ী তওয়াফ করবেন। কাজ হলো 9টা। 9টার মধ্যে 3টি কাজ হলো আপনার ফরজ, আর 6টি কাজ হলো ওয়াজিব। 3টি কাজ ফরজ। এক নাম্বার ইহরাম বাঁধা, দ্বিতীয় নাম্বার ওকুফে আরাফা, 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা। তৃতীয় নাম্বার তাওয়াফে ইফাদা বা তাওয়াফে জিয়ারত, ফরজ তাওয়াফ যেটা, এই ফরজ তাওয়াফটা করা। কয়টা গেল ফরজ? তিনটা। এক নাম্বার ফরজ ইহরাম বাঁধা, এক নাম্বার ফরজ ইহরাম বাঁধা, দুই নাম্বার ফরজ আরাফার ময়দানে অবস্থান করা, তিন নাম্বার ফরজ তাওয়াফে জিয়ারত। এবার আসেন, ফরজ হলো কয়টি? এক দুই তিন তাওয়াফে জিয়ারত বা ফরজ তাওয়াফ। ঠিক আছে, হয়ে গেল। এবার আসেন ওয়াজিব। ওয়াজিব হলো কয়টা? 6টা। সেই ওয়াজিবগুলো আমাদের শুরু হয় মুজদালিফার অবস্থান থেকে। কেমন? তাহলে এক নাম্বার 9 জিলহজ দিবাগত রাত, অর্থাৎ 10 জিলহজের রাত আরাফার ময়দানে যেদিন অবস্থান করব, অবস্থান শেষে যে রাত্রিটা আসবে সেই রাত্রি মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। তাহলে এক নাম্বার আমরা পেয়েছি মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। দ্বিতীয় নাম্বার 10, 11, 12, যদি প্রয়োজন হয়ে যায় 13 তারিখ, এই 4 দিন জামারাতে পাথর মারা আমাদের জন্য ওয়াজিব। তাহলে এক সপ্তাহে জামারাতে পাথর মারা। জি, প্রথম ওয়াজিব মুজদালিফায় অবস্থান করা, দ্বিতীয় নাম্বার ওয়াজিব জামারাতে পাথর মারা, তৃতীয় নাম্বার ওয়াজিব পাথর মারার পর কুরবানি করা, তৃতীয় নাম্বার ওয়াজিব কুরবানি করা, কুরবানি করার পর চতুর্থ নাম্বার ওয়াজিব মাথা মুন্ডন করা। ঠিক আছে নাকি? আচ্ছা, পঞ্চম নাম্বার ওয়াজিব সেটা হলো সাই করা, ফরজ তাওয়াফের পর সাই করা। ষষ্ঠ নাম্বার ওই যে প্রয়োজনে আরেকটি, সেটা হলো বিদায়ী তাওয়াফ করা। আমরা কয়টা পেয়েছি? 6টা পেয়েছি। আমি এর সাথে মিলে রেখে আপনাদেরকে একটু বলবো, আমাদের কিছু কিছু সম্মানিত ওলামায়ে ইকরাম হজের মাসালার উপর স্টাডি কম থাকার কারণে আপনাদেরকে বলবে, আপনি মিনাতে যাবেন তো ইহরাম বেঁধে নেন, ইহরাম বেঁধে আপনি কাবা শরীফে একটা তাওয়াফ করেন, এরপর একটা সাই করেন।
সাই করিয়ে এরপর আপনি মিনাতে চলে যান। পরবর্তীতে আপনি ফরজ তওয়াফের পর আপনার সাই করা লাগবে না। একেবারে সম্পূর্ণরূপে ভুল মাসালা। এইরকম কেউ পরামর্শ যদি আপনাদেরকে নেয়, আমি আল্লাহর রাসূল গ্রহণ করবো, এই পরামর্শ আপনারা গ্রহণ করবেন না। ওয়াজিব সাই করার জন্য আপনার শর্ত হলো আপনি ফরজ তওয়াফের ইহরাম অবস্থায় থাকতে হবে। ফরজ তওয়াফের পর হবে আপনার ওয়াজিব সাই। আপনি নফল তওয়াফ করে আপনি সাই করবেন, এটা ইসলামী শরীয়তের কোথাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নাই, সাহাবায়ে কেরামের আমল নাই, তাবেঈনদের আমল। এই মাসালা আপনি কোথায় বানালেন? বিল হবে তো, এই জন্য সাই আগে করে নেন। আমি একটা এক্সাম্পল দিই। আপনি টয়লেটে গিয়েছেন, আপনার শৌচকর্ম সম্পাদন করবেন, আপনি দেখলেন যে আপনার বদনার পানি পড়ে যাচ্ছে, আপনি এখন টয়লেট সারতে পারেন নাই, এই জন্য কি আপনি টয়লেট সারার আগে কি শৌচ করে ফেলবেন? পানি শেষ হয়ে যাচ্ছে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইসলামী শরীয়তের ভিত্তি কোরআন হাদিস, ইজমা কিয়াস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে এমন কোন মাসালা সৃষ্টি হয়নি, তৈরি হয়নি, তাদের আমলে পাওয়া যায় না। আমরা এরকম কোনো আমল করব না। কেউ এরকম যদি কোনো আমল করাতে চায়, তর্ক বিতর্ক দরকার নেই, মাসালা খোঁজার দরকার নেই। হুজুর আপনার যেহেতু ভালো লাগতেছে, এটা আপনার ব্যাপার, আমি করব না। আমি এটা আপনাদেরকে খুব শক্তভাবে বলে দিচ্ছি। যদি কোনো হুজুর আপনাদের সাথে বাড়াবাড়ি করে, তাহলে আমার মোকাবেলা করাবেন, তাহলে আমি ওনার কাছ থেকে শিখে দেবো যে উনি কোথায় এই ধরনের মাসালা পেয়েছেন, উনি আমাকে শিখাবেন। যদি উনি আমাকে শিখাতে না পারেন, তাহলে উনি কোরআন সুন্নাহর আলোকে হজের সঠিক মানাসিকে ওনাকে ফিরে আসতে হবে। আমি বোঝাতে পেরেছি? প্রত্যেক বছর হজের সফরে এই সমস্যাগুলো হয় বিধায় আমি আপনাদেরকে বিষয়টা স্মরণ করাই দিচ্ছি। খেয়াল রাখবেন। জায়গা কয়টা? 5টা। জায়গা কয়টা? 5টা। জায়গা কয়টা? 5টা। দিন কয়টা? 5টা। ক্লাস কয়টা? 9টা। 9টির মধ্যে ফরজ কয়টি? 3টি। ওয়াজিব কয়টি? 6টি। এবার আসেন 5 জায়গা। 1 নাম্বার 2 3 4 5 হয়ে গেছে। এরপরে আসেন দিন। কত তারিখ থেকে কত তারিখ? সময় প্রয়োজন মতে 13। কেন প্রয়োজন মতে 13? এবার আসেন, আপনি যদি 12 তারিখ জামারাতে পাথর মারতে মারতে সূর্য ডুবে যায়, তাহলে আপনাকে 13 তারিখ পাথর মারা লাগবে। আর যদি আপনি সূর্যাস্তের আগে জামারাতে পাথর মারা শেষ করে মিনার সীমা থেকে বেরিয়ে যেতে পারেন, তাহলে 13 তারিখ আর আপনার পাথর মারা লাগবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার শুনুন। আমরা জায়গা পেয়েছি 5টা, দিন পেয়েছি 5টা, কাজ পেয়েছি 9টা। 1 নাম্বার, আমরা ইহরাম বাঁধবো। আমরা ইহরাম বাঁধবো, হজের ফরজ। ইহরাম বাঁধবো 7 তারিখ রাতে। 8 তারিখ থেকে আমাদের হজের কাজ শুরু। 8 তারিখ ইয়াউমুত তারবিয়া, অবস্থান করব আমরা মিনায়। বলেন কোথায়? মিনায়। সেখানে আমরা অবস্থান করব। কোন তাবুতে কসর নামাজ হবে, এটাও ইসলামী শরীয়ত সম্মত। কোথাও কসর করবে না, পুরা নামাজ পড়বে, ওইটাও ইসলামী শরীয়ত সম্মত। তবে উত্তম হলো হজের সফরে কসর করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের মানাসিক, হজের পদ্ধতি, হজের মাসালা মাসাইল শিখে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মিনার তাবুতে ওনারা কসর করেছেন। তো এই জন্য অধিকাংশ হুজ্জাজ বিন্দু হাজী সাহেবরা কসর করে। আবার কেউ কেউ বলেন যে আমরা কসর করব না, আমরা পুরা নামাজ পড়ব। সেখানকার কসরটা আমি স্পষ্ট করে দিই আপনাদেরকে, এবং অনলাইনে অনেকে তো দেখছেন, দেখবেন। ওইখানকার কসরটা মুসাফিরের কসর নয়, ওটা হলো হজের কসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে যোহর, আসর, এশার ইমামতি করেছেন। তিনি যদি মুসাফিরের কসর হতো, তাহলে তিনি বলতেন যে আমি মুসাফির,
আমি 2 রাকাত পড়ে সালাম ফিরাবো, অতএব তোমরা 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিও। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা বলেন নাই। এটা হজের মাস, সেখানে কসরটা হলো হজের কসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়ে সালাম ফিরিয়েছেন, সাথে সাথে মক্কার মুকিম সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারাও কিন্তু 2 রাকাত পর সালাম ফিরিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যদি মুসাফির ইমাম হয়, মুক্তাদি মুকিম হয়, তাহলে মুসাফির ইমাম 2 রাকাত পড়ে সালাম ফিরানোর পর মুকিম মুক্তাদি উনি কি সালাম ফিরাবেন না উঠে 2 রাকাত পড়ে দিবেন? উঠে 2 রাকাত পড়ে দিবেন। কিন্তু হজের সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর সাহাবায়ে কেরাম উঠে কেউ 2 রাকাত আদায় করেন না। তাহলে এটা দিয়ে প্রমাণিত মিনাতে আরাফাতে যে কসরটা করা হয় এটা মুসাফিরের কসর নয়, এটা হচ্ছে হজের কসর। ঠিক আছে? এবার আসেন কাবার ইমাম, এক এক বছর এক এক ইমাম সাহেব, সম্মানিত ইমাম সাহেব ফজিলাতুল শাইখ, এক এক বছর এক এক জন আরাফার ময়দানে খুতবা দেন মসজিদে নবীরা থেকে। সেখানে এক আযান 2 ইকামতে মসজিদে নবীরাতে সালাতুল জুমআ এবং আসরের ইমামতি করেন। সেখানে জোহর এবং আসর কসর করা হয়। এখন কাবা শরীফের ইমাম উনি মক্কা আরাফার ময়দানের জন্য কি মুসাফির না মুকিম? আপনারা বলেন। মুকিম না? 100% মুকিম। তাহলে তিনি সেখানে গিয়ে কেন কসর করেন? উনি মুসাফির হয়ে গেলেন? এই জবাব কি কার কাছে আছে? তিনি সেখানে কেন কসর করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন, এটা হজের কসর। অতএব সকলের কাছে আমি বিনীত আরজ রাখবো, কেউ আমরা কাউকে তর্ক বিতর্কে লিপ্ত হব না। তবে উত্তম যেটা আমরা তো সেটাই গ্রহণ করব, তাই না? আপনার সামনে পোলাও আছে, গরুর রেজালা আছে, তার পাশে যদি বেগুন তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করে রাখেন, আপনি কি চিংড়ি মাছ দিয়ে বেগুন তরকারির দিকে নজরটা দেবেন, নাকি আপনি পোলাও আর রেজালা খাবেন? কোনটা? পোলাও রেজালা। পোলাও রেজালা রান্না খাবেন না, সেটাতে জিভে পানি চলে আসে। তাহলে আমরা সর্বোত্তম হজের মধ্যে থেকে আমরা সর্বোত্তমটা গ্রহণ করব ইনশাআল্লাহ। যে সমস্ত সম্মানিত ওলামা ইকরাম অনলাইনের মাধ্যমে আমার আলোচনাটা শুনছেন, মেহেরবানি করে যারা আরাফার ময়দানে মিনাতে গিয়ে হাজী সাহেবদেরকে 2টা ভাগ করে বিভ্রান্তি সৃষ্টি করেন, আমি আপনাদের কাছে এই প্রশ্নটুকু লিখে দিতে চাই। কাবার ইমাম সাহেব আরাফার ময়দানে মসজিদে নবীরাতে কোন মাসালার বলে উনি সেখানে মুকিম মানুষ কেন উনি কসর করেন মুসাফির? এই মাসালাটা, এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিলাম। এরপর আশা করি আপনারা মিনা আরাফাতে গিয়ে আমাদের সহজ সরল মনা হাজী সাহেবদেরকে বিভ্রান্ত করে গ্রুপিং করে সেখানে পরিবেশ নষ্ট করে ঝগড়া বিবাদ লাগাই দিয়ে ফালা ওয়াফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিরারা ফিল হাজ, হজের মধ্যে ঝগড়াটা লাগাই দিয়ে আপনার হজ হোক আর না হোক আপনার ব্যাপার, কিন্তু আমাদের সহজ সরল মনা মানুষগুলো 7 লাখ 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা খরচ করে হজে যাচ্ছে, ওনাদের হজটাকে আপনারা কোনো বাদ করে দিবেন না। এটা আমি অনলাইনের মাধ্যমে আলেমদের প্রতি দাবিটা রাখলাম। আসুন চলে গেলাম মিনা, 8 তারিখ ইয়াউমুত তারবিয়া। সেখানে কাজ হচ্ছে আপনি শুধু ফরজ নামাজগুলো ঠিকঠাক মতো পড়বেন আর আপনি তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির আজকারের মধ্য দিয়ে আপনি সময়টা কাটাবেন। আমাদের যাওয়ার কথা হচ্ছে 9 জিলহজ সালাতুল ফজর মিনায় আদায় করে তারপর আরাফায় যাওয়া, কিন্তু এই সুযোগটা আমাদের হবে না। সেই জন্য আমরা আরাফার ময়দানে চলে যাব 8 তারিখ রাতে। আরাফার ময়দানে আমরা চলে যাব, পৌঁছার পর ফজরের ওয়াক্ত হবে, আমাদের 9 জিলহজ শুরু হলো। 8 জিলহজ ইয়াউমুত তারবিয়া, 9 জিলহজ ইয়াউমুল আরাফা। বলেন 9 জিলহজ আরাফা। আরাফা হজটাই হচ্ছে 9 জিলহজ আরাফা। ঠিক আছে? সকালবেলা আপনি আরাম করে নেন, বিশ্রাম নেন। খেয়াল রাখবেন ওকুফে আরাফা শুরু হয় বাদা যাওয়ালিশ শামস, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার পর। এর আগ পর্যন্ত ওকুফে আরাফা নয়। ওই সময়টা আপনি একটু বিশ্রাম নেন,
ফ্রেশ হন, পরিষ্কার পরিচ্ছন্ন হন। সকাল 10টা 9টা পর্যন্ত বিশ্রাম নেন। 10টার দিকে আপনি উঠেন, ফ্রেশ হন, এরপরে আপনি বসে যান। বসে বসে তাসবিহ করতে থাকেন, কোরআন তেলাওয়াত করতে থাকেন, তালবিয়া পড়তে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমলগুলো করতে থাকেন। যখনই আপনার মুআল্লিম সাহেব বলবেন হ্যাঁ ওকুফে আরাফা শুরু, আর কোনো সাউন্ড নাই, সমস্বরে একটা আওয়াজ দিয়ে উঠবেন সবাই টুম 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 করে, সেটা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সেখানে সব মিলে যখন আওয়াজ শুরু করবে, তালবিয়া পড়বে, আসুন আমরা সবাই মিলে পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ওকুফে আরাফা শুরু হয়ে গেল। যখন জোহরের ওয়াক্ত শুরু হবে তখন থেকে এই সময়টা থাকবে কতক্ষণ পর্যন্ত? সূর্য অস্ত পর্যন্ত। এর আগে আপনি আরাফার ময়দান থেকে বের হতে পারবেন না। ওকুফে আরাফাটা এত গুরুত্বপূর্ণ। ওকুফে আরাফা কোন হাজী সাহেব যদি হজ করার জন্য যায়, ইহরাম অবস্থায় তিনি যদি সেন্সলেস অজ্ঞান হয়ে যায়, উনি যদি লাইফ সাপোর্ট আইসিইউতেও থাকে, সৌদি গভর্নমেন্টের দায়িত্বে লাইফ সাপোর্ট দেওয়ার মতো যে অ্যাম্বুলেন্স গুলো আছে, সেই অ্যাম্বুলেন্সে করে হাজী সাহেবকে আরাফার ময়দানে রেখে দেবে। কারণ আরাফাটা এতই গুরুত্ব যে হাজী সাহেব আরাফার ময়দানে যদি না যায় তাহলে তার হজ হবে না। একবার অজ্ঞান লাইফ সাপোর্টে আছে, কিন্তু উনি ইহরাম করেছিলেন, তাকে আরাফার ময়দানে নিয়ে যাবে, অ্যাম্বুলেন্সে রেখে দেবে। মাগরিবের ওয়াক্ত হয়ে গেলে সেই অ্যাম্বুলেন্স ছেড়ে মুজদালিফায় কিছুক্ষণ রেখে জি মাগরিব পর্যন্ত জোহরের ওয়াক্ত থেকে সালাতুল মাগরিব পর্যন্ত। জি আমি বলছিলাম আপনারা যদি একটু লিখিত প্রশ্ন দিতেন তাহলে আপনার এই প্রশ্নটা করতাম, সুন্দর করে সবাই বুঝতে পারবে। যদি সালাতুল মাগরিবের আগে গিয়েও আরাফার ময়দানে পৌঁছে তাহলে তার ফরজটা আদায় হয়ে যাবে। সালাতুল মাগরিব সূর্যাস্তের আগে গিয়েও যদি আরাফার ময়দানে পৌঁছায় তাহলে তার ওকুফে আরাফাটা কমপ্লিট আদায় হয়ে যাবে। কিন্তু আমরা কেন একটা ইভেন্ট আবার যাব? আরাফার ময়দানে বরকত আছে না, সে বরকত লাভের জন্য আমরা আগে থেকেই চলে যাবো ইনশাআল্লাহ। আরাফার ময়দানে ওকুফে আরাফা, সে আরাফার ময়দানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তালবিয়া। আর আম্বিয়া আলাইহিস সালাম যে আমলটা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
এই আমল আর তালবিয়া আর দুরূদ শরীফ পড়তে থাকবেন। একটু পর পর দোয়া করবেন। মাঝে মাঝে তাবু থেকে একটু বের হয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে হাত পেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে দোয়া করবেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ইয়া আল্লাহ বলে হাত উঠাইতেন, বুকের নিচে শুভ্রতা পর্যন্ত দেখা যেত। আবেগ দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আরাফার ময়দানে এনেছো, হয়তো আর কোনোদিন আমি নাও আসতে পারি, এটা আমার শেষ আশা হয়ে গেছে। দোয়া করবেন বেশি বেশি আবেগ দিয়ে। ওকুফে আরাফা থেকে এরপর চলে আসবেন আপনি মুজদালিফায়। মুজদালিফায় এসে আপনি এশার ওয়াক্তে সালাতুল মাগরিব 2 রাকাত, সালাতুল ইশা 2 রাকাত, জমা বাইনা সালাতাত তাখির মাগরিব 3 রাকাত, সালাতুল মাগরিব 3 রাকাত, সালাতুল ইশা 2 রাকাত। সালাতুল মাগরিব এটার কোনো কসর নেই, কখনোই কসর নেই। 3 রাকাতে সালাতুল মাগরিব 3 রাকাত, সালাতুল ইশা 2 রাকাত। এরপর সালাতুল বিতির আদায় করে নেবেন। আযান হবে একটা, ইকামত হবে 2টা। এরপর আপনারা সেখানে গ্রুপে গ্রুপে আপনারা জামাতে সালাত আদায় করে নেবেন। আর এক ফাঁকে এক সুযোগে আপনারা মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করে নেবেন 70টা। 70টা পাথর। কেন? একটু হিসাব করে 10 তারিখে হলো 7টা, 11 তারিখে হলো 21টা, 12 তারিখে হলো 21টা, তাহলে 21 দুগুণে 42, 7, 49। 21টা কেন আপনাকে বাড়তি দিতে হবে? যদি 13 তারিখ আপনাকে পাথর মারা লাগে, অথবা আপনার যদি পাথর দিয়ে ট্যাবলেট শর্ট হয়ে যায়, 70টা পাথর আপনি নিয়ে নেবেন, বাস আরামে ঘুমান। সেখানে কি নফল তাহাজ্জুদ কোনো নামাজ পড়া আছে নাকি? নাই। আপনার মুজদালিফার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতটাই হচ্ছে আপনি ঘুমাবেন, বিশ্রাম নেবেন, ঘুমাবেন। ফজর ওয়াক্ত হয়ে গেল, ফজরের নামাজ পড়বেন। পুরো গ্রুপ একসাথে মিলে আপনারা রওনা দেবেন সালাতুল ফজরের পর জামাতের উদ্দেশ্যে। 10 তারিখ প্রথম জামাতে আপনি পাথর মারবেন। যাওয়ার সময় তালবিয়া করতে করতে যাবেন। বড় জামাত আছে, বড় জামারাই আকাবা, বড় শয়তানকে গিয়ে পাথর মারবেন। আর প্রথম ছোট শয়তান, মেজর শয়তান এখানে আপনার যাওয়ার সুযোগ নেই। ওই দিন আপনাকে এখানে যেতেও দিবে না, ওগুলো ব্লক করে রাখবে। সেখানে পাথর মারবেন। পাথর মারবেন কি শুরুতে না শেষ মাথায় গিয়ে? শেষ মাথায় গিয়ে ডান দিক দিয়ে অথবা বাম দিক দিয়ে একটু দূর দিয়ে ঘুরে সামনে চলে আসেন। এসে দেখবেন জায়গা খালি, ব্যাস আপনি পাথর মারতে থাকেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ পড়ে দিলেন। এরপর পাথর মারার সময় আপনার গোনার দরকার নাই। আল্লাহু আকবার 1, আল্লাহু আকবার 2, আল্লাহু আকবার 3, আল্লাহু আকবার 4, আল্লাহু আকবার 5, আল্লাহু আকবার 6, আল্লাহু আকবার 7। আর বেশি মার ধরে কি শয়তান কোথাকার 7টা মারলে নিজে খুব চায় না, আরো কয়টা মেয়ে থাকে, কোনো দরকার নাই। আল্লাহু আকবার সেখানে জুতাও মারে, ছাতা মারে, কি যে এক অবস্থা, এটা পাগল ছেড়ে আর কিছু না। সেখানে তো শয়তান নাই, এটা প্রতীকী শয়তান। জামাতে পাথর মারার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ প্রতীকী শয়তানকে পাথর মারছে, মূল উদ্দেশ্য হচ্ছে আমার অন্তরের মধ্যে যে শয়তান লুকায়িত আছে আমি তাকে পাথর মারছি, সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি বাঁচার জন্য চেষ্টা করছি। অনুভূতি থাকবে আমাদের এটা। এরপর আপনি মিনার তাবুতে আপনার এজেন্সি মুআল্লিম সাহেব যদি নিয়ে যায় মিনে চলে যাবেন। আর যদি বলে যে না আমরা মক্কায় যাবো, তাহলে মক্কায় চলে যাবেন। এরপর কোরবানি নিশ্চিত হবেন। কোরবানি নিশ্চিত হয়ে গেল, এরপর আপনি মাথা মুন্ডন করে ফেলবেন। খেয়াল রাখবেন, মাথা মুন্ডন করার আগে আপনি আপনার ইহরামের কাপড় খুলতে পারবেন না। যদি আপনি মাথা মুন্ডন করার আগে ইহরামের কাপড় খুলে ফেলেন তাহলে আপনার দম ওয়াজিব হয়ে যাবে। খেয়াল রাখবেন। তাহলে 10 তারিখ সকালবেলা 1 নাম্বার জামাতে পাথর মারা। কয়টা জামাতে পাথর মারবো? একটা।
দ্বিতীয় নাম্বার কি কাজ? কোরবানি। বলেন দ্বিতীয় নাম্বার কত তারিখ? 10 তারিখ। কত তারিখ? 10 তারিখ। তৃতীয় নাম্বার কাজ হলো কোরবানির পরে মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন করে এই যে এত পরিশ্রম করছেন, এবার আপনি মাথা মুন্ডনের পর ইহরামের কাপড় খুলেন, গোসল করেন, ফ্রেশ হন। ফ্রেশ হয়ে আপনি দুপুরে খাওয়ার সময় হয়ে যাবে, দুপুরে খাওয়া দাওয়া করেন, একটু বিশ্রাম নেন। এরপর আপনি আপনার সময় সুযোগ মতো কাবা শরীফে চলে যাবেন, দিয়ে তওয়াফে জিয়ারত। ফরজ তওয়াফটা হবে সেলাই করা কাপড় পরিধান করে। আর সেই হজের ফরজ তওয়াফের মধ্যে কোনো ইজতিমাও নেই, কোনো রমও নেই। স্বাভাবিকভাবে আপনি ফরজ তওয়াফ করে ফেলবেন। ফরজ তওয়াফ 7 চক্কর হয়ে গেল। এরপর আপনি সালাতুত তওয়াফ 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, জমজমের পানি পান করবেন, চলে যাবেন সাফা এবং মারওয়া সাই করার জন্য। সেখানে গিয়ে 7 চক্কর আপনি সাই করবেন। সেই সাই করার পর আপনার কিন্তু মাথা মুন্ডন করা লাগবে না। খেয়াল রাখবেন, হজের সাই করার পর মাথা মুন্ডন করতে হয় না, যেহেতু আপনি আগে মাথা মুন্ডন করে ফেলছেন কোরবানি করে। কিন্তু উমরার সাইর পর আপনাকে মাথা মুন্ডন করতে হবে, সেটা ওয়াজিব আপনাকে উমরা থেকে হালাল হওয়ার জন্য। খেয়াল রাখবেন কেমন? উমরা আর হজ দুইটাকে আমরা এলোমেলো যাতে না করি। আমাদের 10 তারিখের কাজ শেষ, এবার আমরা চলে যাবো মিনায়। 11 তারিখ আমরা মিনাতে থাকবো, নামাজ পড়বো, তাসবিহ তাহলিল করবো, জিকির আজকার করবো, দোয়া করতে থাকবো বেশি বেশি। এখন কিন্তু আমাদের হজ শেষ হয়ে যাবে। আপনি যখন মাথা মুন্ডন করলেন, আংশিক হালাল হলেন। যখন তাওয়াফ এবং সাই করে ফেললেন, আপনি পূর্ণাঙ্গ হালাল হয়ে গেলেন। তাহলে 10 তারিখ যদি আপনি তাওয়াফ এবং সাই কমপ্লিট করে ফেলেন, এবার আপনি পূর্ণাঙ্গ হালাল। সেলাই করা কাপড় চোপড় পরবেন, পায়ের মধ্যে মোজা লাগাতে চান মোজা লাগাতে পারবেন, মাথা জুতা পরতে চান তাও আপনি পারবেন। এখন আর আপনার ইহরাম নাই। 11 তারিখ আপনি মিনাতে থাকবেন, পেট ভরে 3 বেলা খাবেন, ইবাদত বন্দেগী করবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, দুরূদ শরীফ পড়বেন, আরাম করবেন, ঘুমাবেন। 13 তারিখ 11 তারিখ 11 তারিখে শেষ করে দিয়ে গেলাম। 11 তারিখ জোহরের নামাজ এর পর জামারাতে যাবেন আপনি পাথর মারার জন্য। জামারাতে পাথর মারার দ্বিতীয় দিন শুরুতেই আপনি পাবেন জামরায়ে সুগরা, ছোট শয়তানকে পাবেন। সেখানে গিয়ে আপনি 7টা পাথর মারবেন। 7টা পাথর ওই ভিড়ের মধ্যে দরকার নেই, সামনে চলে যাবেন। শেষ মাথায় গিয়ে আপনি 7টা পাথর মারবেন। পাথর মেরে একটু সামনে যাবেন, গিয়ে বহু বহু পিলার দেখতে পাবেন। পিলারের গোড়ায় দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে দোয়া করেন। এরপর আপনি চলে যাবেন দ্বিতীয় জামারাত, জামরায়ে উসতা, মেজু জামারাত, মেজু শয়তানের কাছে। সেখানে গিয়ে পাথর কয়টা মারবেন? 7টা পাথর মেরে একটু সামনে আগালে বড় বড় পিলার, পিলারের গোড়ায় দাঁড়াবেন। হুজুর পিলারের গোড়ায় কেন দাঁড়াবো? আপনি এমনি খোলা জায়গায় যদি দাঁড়ান, পুলিশেরা আপনার বলবে যে আল্লাহ খাজে খাজে খাজে, আর ওদের এত ফেরফেরানির জন্য আপনি দাঁড়াই মনোযোগ সহকারে দোয়া করতে পারবেন। এই জন্য পিলারের গোড়ায় চলে গেলে আপনার কিছু বলবে না, ব্যাস দোয়া করো। এরপর চলে যাবেন আপনি জামরায়ে আকাবা, বড় শয়তানের কাছে। সেখানে গিয়ে কয়টা পাথর মারবো? 7টা পাথর মারবো। বড় জামারাতে পাথর মারার পর কিন্তু কোনো দোয়া নেই, এটা মনে রাখবেন কেমন? তাহলে কয়টা জামারাতে পাথর মারা হলো? কত তারিখে? 11 তারিখ। শেষ আমাদের 11 তারিখ। এবার তাবুতে ফিরে চলে যান। আপনি যদি সুস্থ থাকেন তাহলে অবশ্যই আপনি মক্কায় থাকবেন না। হ্যাঁ, যদি আপনি অসুস্থ থাকেন, জামারাতে যাওয়ার মতো আপনার অবস্থা নেই, তাহলে আপনি মক্কা আপনার হোটেলে থাকেন। আপনার একজন সহযাত্রী হাজী সাহেবকে দায়িত্ব দিয়ে দিবেন, ভাই আপনি তো আপনার পাথরটা মারবেন, আমি তো অসুস্থ, আমার পক্ষে এটা অসম্ভব না, অতএব আপনি আমার পাথরটা মেরে দেবেন। এটা ইসলামী শরীয়তে অনুমোদন আছে। শর্ত হলো, ধরেন আমি আপনার পাথর মারবো, আগে আমি আমার নিজের পাথরটা মেরে দেবো। মেরে হে আল্লাহ
আমি অমুকের পক্ষ থেকে জামারাতে পাথর মারছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার করে 7টা পাথর মেরে দিলেন। কেউ যদি অসুস্থ থাকে তাহলে তিনি মিনায় অবস্থান করতে পারেন। কোন মহিলা তিনি জামারাতে যেতে অক্ষম, তাহলে তিনি চাইলে মক্কায় অবস্থান করতে পারবেন। যেহেতু মিনাতে অবস্থান করাটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, অসুস্থ রোগীদের জন্য, অক্ষম রোগীদের জন্য রুখসত আছে, তারা মক্কায় অবস্থান করতে পারবে। বিকল্প আরেকজন তিনি পাথর মারাই দিলেই চলবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? এবার আসেন 11 তারিখ শেষ করলাম, আমরা এবার যাই 12 তারিখে। 12 তারিখ 11 তারিখের মতোই আমরা সকালবেলা নাস্তা খাই, দুপুরের খাবারটা এজেন্সি ওনাকে বলবেন যে যখন আগে যে খাবারটা দিয়ে যখন আগে খাবার রেডি, খাবার চলে আসবে, খাবেন, খেয়ে জামাতের সাথে সালাতুল জোহর মিনার দাওয়াতে আদায় করে কোন তালবিয়া নেন আর তাকবীর তাশরিক করতে করতে চলে আসেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তাকবীর করতে করতে আপনি ইনশাআল্লাহ আপনি চলে আসেন। কোথায় আসবেন? জামাতে। ওই 11 তারিখের মতো ছোট শয়তান, মেজো শয়তান, বড় শয়তান। ছোট শয়তানকে পাথর মেরে জায়গা মতো গিয়ে একটু দোয়া করে দেবেন। এরপর মেজো শয়তানকে পাথর মেরে দোয়া করে দেবেন। বড় শয়তানকে পাথর মেরে আর কোনো দোয়া নাই। এবার আর মিনার তাবুতে যাওয়ার দরকার নাই, আল্লাহর উপর ভরসা করে আপনি মক্কার উদ্দেশ্যে রওনা দেন। ধরেন আপনি আশা করি 2টার মধ্যেই মক্কার উদ্দেশ্যে চলে যেতে পারছেন, তাহলে আপনার 13 তারিখে পাথর মারা লাগলো না। দেখেন তো আমাদের সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেল, আর কোনটা বাকি থাকে? ফরজ 3 থেকে হলো, ইহরাম বাঁধা হয়েছে, আরাফার ময়দানে অবস্থান করা হয়েছে, ফরজ তওয়াফ হয়েছে। এবার আসলে ওয়াজিব মুজদালিফায় রাত্রি যাপন হয়েছে, জামারাতে 3 দিন পাথর মারা কি কমপ্লিট হলো? আমরা 10ই জিলহজ জামারাতে পাথর মারার পর কুরবানি করেছি, কুরবানির পর মাথা মুন্ডন করেছি, এরপর আমরা ফরজ তওয়াফ তারপর সাই করেছি, আর বাকি থাকে শুধু একটা ওয়াজিব। বলেন তো কোনটা? এটা আপনি যেদিন মক্কা থেকে বিদায় নেবেন সেদিন ভোরবেলা আপনি বিদায় তওয়াফটা করবেন ইনশাআল্লাহ, অথবা আগের দিন রাতের বেলা। এটা আপনার ফ্লাইটের উপর নির্ভর করবে, বা মক্কা থেকে আপনি কখন মদিনায় যাবেন সেটার উপর নির্ভর করবে। সেই সময় মতো আলোচনা করে আপনি বিদায় তওয়াফটা করে নেবেন। বিদায় তওয়াফ কয় চক্কর হবে? 7 চক্কর, ঠিক আছে তো? বলেন, সবাই বলেন, একবারে অকপটে বলেন, বিদায় তওয়াফ কয় চক্কর হবে? 4 চক্কর। বিদায় তওয়াফের পরে কি সাই আছে? নাই। বিদায় তওয়াফের পর কি 2 রাকাত ওয়াজিব নামাজ আছে? এই নাই, কি বলতো? ওয়াজিব নামাজ আছে। আপনি ফরজ, ওয়াজিব, নফল যে কোন তওয়াফ করেন, তওয়াফের পর আপনাকে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়তে হবে। এটা কিন্তু খেয়াল রাখবেন, কেমন? তাহলে বলেন বিদায়ী তওয়াফের পর কি 2 রাকাত ওয়াজিব নামাজটা কি ওয়াজিব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত আল্লাহ পাকের মেহমান বিন্দু, আমরা হজ করব, হজের মধ্যে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হব না, তর্ক বিতর্কে লিপ্ত হব না, গুনাহের কাজ আমরা করব না। হজের মধ্যে যদি কোনো কষ্ট হয় আপনার, সেক্ষেত্রে আপনি ওয়াসবির সাবরান জামিলা, আপনি সর্বোচ্চ সুন্দর সবর ইখতিয়ার করবেন। হজের কাজে আপনার কষ্ট হবে না, হওয়াটা স্বাভাবিক। কেউ দেখা যায় মিনার মতো ভিআইপি তাবুতে থাকে, আরে আমি মনে মনে কই এখন কি তো হজ করতে যায়, ভিআইপি তাবুত খায়, আবার ফুটায়ও আল্লাহর মতো ভিআইপি তাবুত আছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিআইপি তাবুতে ছিল মনে হয় নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে হজ করেছেন। আপনি যদি হজে একটু কষ্ট না করেন, গায়ের মধ্যে একটু কষ্ট না লাগান, তাহলে তো আপনার হজের মজাটাই পাবেন না। আরাফার মধ্যে ভিআইপি তাবুত, মিনাতে ভিআইপি তাবুত, চলবে জিএমসি ভিআইপি গাড়ি, সব ভিআইপি হোটেল, ভিআইপি টু ভিআইপি। আপনি হজের কোনো মজাই পাইলেন না, শুধু এসির ভিতরে। এই হজের তৃপ্তি নাই। হজে গায়ে গন্ধ হবে, শরীর ঘামাবে,
উস্কো খুশকো হবে, এহরামের কাপড়ের মধ্যে ভালো লাগবে, এটার মধ্যে আলাদা তৃপ্তি। যদি এই তৃপ্তিটাই না পান, আপনার হজটা আসলে মজা লাগবে না। আপনি হজ করলেন না 5 স্টার হোটেলে পড়ে আছে, আপনার বুঝাই যাবে না। আল্লাহ তুমি আমাদেরকে বুঝে শুনে হজ করার তৌফিক দান আমিন। আমরা আগামীকালকে ইনশাআল্লাহ আজিজ আল্লাহ যদি কবুল করেন হজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সার সংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আর মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা দেখার মতো দর্শনীয় জায়গাগুলো আমি ফজিলত আপনাদের সামনে ইনশাআল্লাহ বর্ণনা করব। যদি আপনারা আসেন, আপনারা আসবেন তো ইনশাআল্লাহ। আমার একজন কলিজার ভাই তিনি 3টা প্রশ্ন করেছেন, ফরজ তওয়াফ ও নফল তওয়াফ এর মূল পার্থক্য কি? ফরজ তওয়াফ হলো আপনার উমরার যে তওয়াফটা করবেন, এটা হচ্ছে ফরজ তওয়াফ, এটা ইহরামের কাপড় পরে করতে হবে। হজের যে ফরজ তাওয়াফ, সেই তাওয়াফটা আপনি সেলাই করা কাপড় চোপড় পরিধান করে আপনার জামারাতে পাথর মারা, কোরবানি করা, মাথা মুন্ডন করা, এগুলোর পরে ফ্রেশ হয়ে আপনি ওই তাওয়াফটা করবেন সেলাই করা কাপড় চোপড় পরে। এগুলো হচ্ছে আপনার জন্য ফরজ তাওয়াফ। নফল তাওয়াফ, ওয়াজিব তাওয়াফ, ফরজ তাওয়াফ সব কিন্তু সিস্টেম এক, কিন্তু উমরাটা ফরজ, হজেরটা ফরজ, বিদায়টা ওয়াজিব। আর বাকি যত তাওয়াফ আপনি করবেন ইহরাম ছাড়া, এগুলো হচ্ছে নফল তাওয়াফ। আর প্রত্যেক তাওয়াফের পর আপনাকে 2 রাকাত সালাতুত তাওয়াফ আদায় করতে হবে। সালাতুত তাওয়াফ ওয়াজিব। নফল তাওয়াফ কি 7 চক্কর দিতে হবে অথবা 2 বা 3 চক্কর দিলেই হবে? না, আপনার ফরজ তাওয়াফ হোক, ওয়াজিব তাওয়াফ হোক, নফল তাওয়াফ হোক, 2-3 চক্করে এক তাওয়াফ হয় না। সকল তাওয়াফের ক্ষেত্রেই ভেজাল। আপনি খেয়াল রাখবেন, আপনাকে 7 চক্কর পূর্ণ করতে হবে। খেয়াল রাখবেন, যদি আপনি নফল তাওয়াফের নিয়ত করে 2 চক্কর বা 3 চক্কর দেওয়ার পর আপনার ওযু নষ্ট হয়ে যায়, আপনাকে অবশ্যই ওযু করে এসে বাকি যে চক্কর কয়টা বাকি আছে ওগুলো আপনাকে সম্পন্ন করতে হবে। আপনি নফল তাওয়াফের নিয়ত করে তাওয়াফ শুরু করে দিলে ওই তাওয়াফটা আপনাকে আদায় করা আপনার উপরে ফরজ হয়ে যায়। অতএব আপনাকে সেই তাওয়াফ ঠিকমতো শেষ করতে হবে। নফল তাওয়াফ করার পরও কি 2 রাকাত ওয়াজিব নামাজ পড়তে হবে? জবাবটা আমি দেব না, এবার আপনারা দেন। আচ্ছা, আপনারা যেহেতু বলছেন তাহলে আমি বললাম এটা 2 রাকাত ফরজ, 2 রাকাত নফল তাওয়াফের পর 2 রাকাত ওয়াজিব নামাজ পড়তে হবে। হজ গমনের সময় বিমানে থাকা অবস্থায় নামাজের সঠিক নিয়ম কি? আপনি বিমানে আছেন, তখন তো আপনি যদি জোহর, আসর, এশা হয় আপনি কসর করবেন, শুধু 2 রাকাত আদায় করবেন। বিমান আপনি সৌদি আরবে যাওয়ার সময় বিমান যেই দিকে যাচ্ছে ওই দিকে ফিরে আপনি নামাজ পড়বেন। যদি দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগ থাকে, জায়গা পান, দাঁড়িয়ে পড়বেন রুকু সিজদা করে। আর তা যদি না হয়, আপনি বিমানের সিটে বসে আপনি ইশারার সাহায্যে আপনি নামাজ আদায় করে নেবেন, আপনার নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। বিমানে কেউ আপনারা ওযু করতে যাবেন না। বিমানে সংরক্ষিত মাটি আছে, শুধু বিমানের ক্রুদেরকে বলবেন যে আমাকে মাটি দাও, মাটি দিবে, আপনি তায়াম্মুম করে নেবেন। কেন আপনি বিমানের ওয়াশরুমে ওযু করবেন না? বিমানের ওয়াশরুমে পর্যাপ্ত পানি নেই। পানি যাহা আছে এটা দিয়ে যদি আপনি ওযু করতে যান বিমানের মেঝেতে দিন, পানিটা পড়লে সেখান থেকে শর্ট সার্কিট হয়ে বিমানটা ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বিমান কর্তৃপক্ষ বারবার বলে দেয় আপনারা অনুগ্রহপূর্বক বিমানে ওযু করবেন না, আপনি তায়াম্মুম করে নেবেন। এইবার তো বেজাবার একটা লাগানো, হুজুর তায়াম্মুম কেমনে করব? অনেকে তো তায়াম্মুম জানেন না। ওযুর ফরজ কয়টা? 4টা। ওযুর ফরজ 4টা, তায়াম্মুমের ফরজ কয়টা? 3টা। ওযুর ফরজের মধ্যে নিয়ত কিন্তু ফরজ না, তায়াম্মুমের ফরজ নিয়ত করা, তায়াম্মুমের ফরজ। 1 নাম্বার ফরজ নিয়ত করা, 2 নাম্বার ফরজ মুখমণ্ডল মাসহ করা একবার, 3 নাম্বার ফরজ যেটা হচ্ছে উভয় হাত একবার করে মাসহ করা। তাহলে কিভাবে করবেন? মাটিতে আপনি 2 হাত লাগানোর মতো মাটি তো নাই, 1 হাত লাগাইলেন, আরেক হাত লাগাইয়া মুখটাকে মাসহ করে দিলেন।
শেষ। এখন তুলতে হবে এমনটা না, মাসাহ করা, মুছে দেওয়া একবার। এরপর আবার হাত লাগাবে, লাগাই বাম হাতে এইভাবে টান মারবেন, আবার এইভাবে টান মারবেন, হয়ে গেছে। এবার ডান হাতে এইভাবে টান মারবেন, এভাবে মোছা দেবেন, আবার এইভাবে মোছা দেবেন, ব্যাস আপনার তায়াম্মুম হয়ে গেছে। নাওয়াইতু আন আতায়াম্মামা লিরাফিল হাদাসি ওয়াসতিবাহাতান লিস-সালাতি ওয়া তাকাররুবান ইলা আল্লাহি তাআলা। আপনার আরবিতে নিয়ত করা শর্ত নয়, আমি পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে আমি তায়াম্মুমের নিয়ত করলাম, ব্যাস হয়ে গেল। তাহলে তায়াম্মুমের ফরজ আমরা কয়টা পেলাম? এই তিনটা ফরজ আদায় করলে আপনার তায়াম্মুম হয়ে গেল। কেবল কি হয়? আপনি নামাজ পড়বেন। আচ্ছা, আর আসার সময় বিমান যেই দিকে আসবে তার বিপরীত দিকে ফিরে নামাজ পড়বেন, ব্যাস বিমানে নামাজ পড়ার পদ্ধতি আলোচনা হয়ে গেল। শুধু ফরজ নামাজ পড়লেই হবে? কসর নিয়তে অথবা সুন্নত সহ সকল নামাজই পড়তে হবে? আমি আমার ভাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এইভাবে প্রশ্ন করার জন্য। আপনার এই প্রশ্নের কারণে অন্যরাও বিষয়টা জানতে পারছে। আপনারা যদি সবাই আরো কিছু প্রশ্ন করতেন আমি আরো খুশি হতাম। তো হ্যাঁ, আপনি যে প্রশ্ন করেছেন এখানে শুধু ফরজ নামাজের কসর আদায় করবেন, আপনার কোনো সুন্নত নামাজ সেখানে পড়তে হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর অবস্থায় শুধুমাত্র কসর 2 রাকাত পড়তে দেখেছি, অন্য কোনো নামাজ পড়তে দেখি নাই। তাহলে আমরা রাসূলের চেয়ে তো বড় বেশি পরহেজগার না, কেমন? আমরা রাসূলের চেয়ে অতি বেশি পরহেজগার হতে যাবো না ইনশাআল্লাহ। এবার আসুন আমরা শেষে এসে আপনাদেরকে একটু মাস্টার করাই দেই। আমরা উমরার জন্য যখন নামাজ পড়বো, নামাজ শেষে সবাই আমার সাথে বলেন লাব্বাইকা উমরাতান আন ফুলান। যদি আপনি আরবিতে বলতে না পারেন, আল্লাহ আমি অমুকের উমরার উদ্দেশ্যে হাজির, অমুক নাম বলবেন। এরপরে আপনি যদি বদলি উমরা নিয়ত করেন, তাহলে হে আল্লাহ আমি অমুকের পক্ষ থেকে উমরা নিয়ত করলাম, আমার জন্য সহজ করে দাও, অমুকের পক্ষ থেকে কবুল করে নাও। এরপর তালবিয়া, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লা শারীকা লাক, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা لبيك لا شريك لك لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এরপর আমরা যে দোয়াটা বেশি বেশি পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। এরপর আরেকটা আমল করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم। মসজিদুল হারামে যখন প্রবেশ করবেন যে দোয়াটা, আমি দোয়াটা একটু মাশাআল্লাহ করাই দিই আপনাদেরকে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক
কাবা শরীফ যখন আপনার নজরে আসবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপর আপনি যখন তাওয়াফ করবেন, তাওয়াফের নিয়ত আল্লাহুম্মা ইন্নী উরিদু তাওয়াফা বাইতিকাল হারামি সাবআতা আশওয়াতিন ফায়াসসিরহু লি ওয়াতাকাব্বালহু মিন্নি। এরপর তাওয়াফ যখন শুরু করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। রুকনি ইয়ামিন থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। প্রত্যেক চক্করের শুরুতে আমরা কি পড়ব? বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অনেকগুলো দোয়া, এরপরে আর কিছু দোয়া রয়ে গেছে, সেগুলো ইনশাআল্লাহ আগামীকালকে আপনাদেরকে মশক করা দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আর যারা যারা আপনারা ওই ফ্লেভারবিহীন সামাজিক দিতে চান, আপনারা কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।